স্যার কি চেম্বারে নেই নাকি? প্রেশারটা কত হয়েছে? He is 120/90. ঠিক আছে, ইটস কোয়াইট নর্মাল। Yeah. ইনজেকশনটা পুশ করা হয়েছে? Yes, sir. পেশেন্ট যখন ভর্তি হয়েছিল তখন তোর কন্ডিশন কিরকম ছিল? একদম নর্মাল। স্যার কখন আসবেন, কি অপারেশন হবে, এরকম নানা কোয়েশ্চেন করছিলেন। মনে হচ্ছে ক্রাইসিসটা কেটে গেছে। তবু আপনি একটু ওয়াচে রাখুন। স্যারকে ফোন করছি কিন্তু পাচ্ছি না। দেখি উনি কোথায় আছে। বি কেয়ারফুল, হ্যাঁ? ওকে স্যার। কেমন আছেন? ভালো আছেন? না, আমারই ভুল হয়েছে। আমি যে তোমার মতো কেন একটা গুড ফর নাথিং ফেলোর উপরে ডিপেন্ড করতে গেলাম। ভেবেছিলাম এতদিন পাশে আছো, পার্টিতে একটা ওপরের দিকে জায়গা করে দেবো। না না, লোক চিনতে আমারই ভুল হয়েছিল। দাদা, আপনি বিশ্বাস করুন, সারা এমন ঝামেলা শুরু করে দিল না, যেন গাড়িটা তক্ষুনি না থামালে গাড়ির ভেতরে পেচ্ছাপ করে ফেলবে। শাট আপ, জাস্ট শাট আপ। গাড়ির মধ্যে পেচ্ছাপ করে দিত, করে দিত, তাতে তো গাড়িটা নষ্ট হয়ে যেত না। তোমাকে আমি বারবার বলে দিলাম লোকটা ডেঞ্জারাস, তা সত্ত্বেও তোমার মুখ দেখতে আমার ঘেন্না করছে। এখন আড়াল আবডাল থেকে ও আমাদের চোরাগুপ্ত আক্রমণ চালাবে। যে কোনো সময় ওর রিভলভারের গুলি বেরিয়ে আমাদের বুক ঝাঁঝরা করে দিয়ে যাবে। লতা, অবনীদা, এদের সবার সঙ্গে আমরা সকলের টার্গেট হয়ে গেলাম। দাদা, আমি এই আমি এই ভাঙাচোরা অবস্থাতেও থানায় একটা ডায়েরি করে এসেছি। বেশ করেছো, খুব করেছো। তুমি ভাবছো যে তো বাড়ি গিয়ে এখন ওর বউয়ের হাতের তৈরি মাছের ঝোলার ভাত খেয়ে লম্বা ঘুম দেবে, আর পুলিশ ওকে গিয়ে অ্যারেস্ট করবে। এই বুদ্ধি নিয়ে তুমি রাজনীতি করতে এসছো মদন? দাদা, আমি যতদূর জানি দুলাল দাস বিয়ে শাদী কিছু করেনি। আর ওই ঘর বাড়ি বলতে তো ওই সেই বিয়ে। চুপ, একদম চুপ। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, যাতে তোমার মুখ না আমার দেখতে হয়। আর শোনো, বাড়ি গিয়ে একদম চুপচাপ রেস্ট নেবে, একদম বাড়ির বাইরে বেরোবে না। চোট সেরে গেলে তুমি আমাকে ফোন করবে, আমি তোমাকে ফোনে বলে দেবো কি করতে হবে আর না হবে। দুলাল দাসকে যেমন করি ও খুঁজে বার করা চাই। এতদিন ও জেলে ছিল, আমরা নিরাপদ ছিলাম। এখন তোমাদের আমও গেল, ছালও গেল। বাহ, হ্যালো, কি অবনীদা? হ্যাঁ, একটা খারাপ খবর আছে। দুলাল পালিয়েছে।
দুলাল দাস জোর করে ঢুকতে হলো আমাকে, হ্যাঁ? বাহ, দারুণ তো, ভালো বাড়িতে কাজ জুটিয়েছিস, দেখে মনে হচ্ছে ভালো মাল করি আছে। তোকেও তো খুব জেল্লা দিচ্ছে শুরু। এখানে ঠিকানা পেলে কোথায়? দুলাল দাস পারে না এমন কাজ আছে নাকি? তোর ঠিকানা আমি 6 মাস আগে জোগাড় করে রেখেছিলাম, কিন্তু একটা লাফড়ায় জেলে চলে যেতে হলো, তাই আসতে দেরি হয়ে গেল। যাকে একটু জল খাওয়া তো, জল। ওহ, বহুত লাফড়া হয়েছে, বহুত দৌড়ঝাঁপ হয়েছে, গলা শুকিয়ে গেছে। যা একটু জল নিয়ে, একটু ফ্রিজের জল আনিস। হ্যাঁ, জল। কিরে শর্মিলা, তোর হাত কাঁপছে কেন? ভয় পেয়েছিস নাকি? তোর আমাকে কিসের ভয়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে আমাকে ভয় পাচ্ছিস? আরে বস 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 বস, আমার সামনে বস। কতদিন তোকে দেখিনি বলতে। এখানে কেন এসেছো? কেন এসেছি? আসলে আমার একটা থাকার জায়গা দরকার। আজকেই আমি জেল থেকে বেরিয়েছি। শালা বারাসাতে যেতে পারছি না, কারণ খবর পেয়েছি রতা আর অবনীদা মিলে আমাকে শালা ফিনিশ করার স্কিম করেছে। এই শর্মিলা, তোর মালিককে বলে মারি প্লিজ একটা থাকার বন্দোবস্ত করে দে না। এখানে এখানে কোথায় থাকবে? কেন? আরে তুই যেখানে ঘুমোস সেখানে থাকবো। আরে আমরা তো একসময় স্বামী স্ত্রী হব ঠিক করেছিলাম। না, অসম্ভব। এবারই তো সব চলবে না। আচ্ছা ঠিক আছে, তুই তোর মালিককে বল তাহলে অন্য একটা বন্দোবস্ত করে দিতে। দেখ শর্মিলা, আমাকে 2-4 মাস কিন্তু ঘাপটি মেরে থাকতে হবে, তোকে বলে দিলাম। দেখো, তুমি এখান থেকে চলে যাও। বৌদি এক্ষুনি এসে পড়বে তিতিরকে নিয়ে। আরে আসুক না তোর বৌদি, অত ভয় পাচ্ছিস কেন? আরে বাড়িটা দারুণ, এখানেই থেকে যাও ভাবছি। শোনো, তোমার দুটি পায়ে পড়ি, তুমি এখান থেকে চলে যাও। বৌদিরা এসে পড়বে এক্ষুনি। আর বৌদি বৌদি করিস না তো। তুই তো কেন ভয় পাচ্ছিস বলতো শর্মিলা? তোর বৌদি আসলে আমি কথা বলবো। আরে বাবা, একটা চাকর বাকরের কাজ এখানে জুটে যাবে, এখানেই থেকে যাবো শালা। আবার কান্নাকাটি। ওফ, দেখ রোনে কা কোই বাত নেই হ্যায়। আরে এতদিন পর আমি এলাম তোর কাছে, কোথায় একটু প্রেম প্রেম চোখে তাকাবি, একটু মিষ্টি করে হাসবি, একটু সুহাগ করবে। এই ছবিটা কার? এই শালার ছবিটা এখানে এলো কি করে? ওটা তো দাদার ছবি। আচ্ছা, তার মানে হারামি ডাক্তারের বাড়ি এটা। এইবার এইবার সব হিসাব বরাবর করবো। কেন? কি করেছে দাদা? কি করেনি তোর দাদা? সালা ওর জন্যই আমাকে জেলের ভাত খেতে হয়েছে। এবার তোর দাদাকে আমি সালা দেখে নেব। না না দাদা, তুমি কোনো ক্ষতি করো না। দাদা খুব ভালো মানুষ। দাদার মতো মানুষ হয় না। কোনো খুব সালা দাদা দাদা করছি, খুব পীড়িত হয়ে গেছে নাকি? দাদা একদম বাজে কথা বলবে না। আমার দাদা দেবতার মতো মানুষ, অত বড় ডাক্তার হয় না। আমি তোমার দুটো পায়ে পড়ছি, আমার দাদার কোনো ক্ষতি তুমি করো না। ওকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব, একটা শর্ত। আমি যেখানেই গা ঢাকা দিয়ে থাকবো সেখানে এসে আমার সঙ্গে তুই যোগাযোগ করবি। আর হ্যাঁ, ডাক্তারের সমস্ত খবরাখবর আমাকে দিয়ে যাবে। আর মাঝে মধ্যে আমার সঙ্গে
দেখো সব নাটক করিস, অনেক কান্নাকাটি করেছিস। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, যা যা বললাম মাথায় রাখিস, নাহলে কিন্তু ডাক্তারকে দরজাটা বন্ধ করে দে। হ্যাঁ স্যার, বিল রেডি করে রেখেছি। চেক অ্যাকসেপ্ট করব? ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে স্যার। আচ্ছা, এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল, দেখুন তো হয়েছে কিনা। ব্লাড রিপোর্ট ছিল? হ্যাঁ। লোক মিত্র। রিপোর্ট রেডি, আপনি ব্যালেন্স টাকাটা দিন। এক মিনিট। আসুন। ওকে, থ্যাংক ইউ। কে? কি গুরু তুমি? প্রচলাল কোথায়? কে? আমি ব্রজলাল। কি ব্যাপার? প্রচলাল, আমাকে 2 মাসের জন্য শেল্টার দিতে হবে। আরে ভাই, একবার তো তোমাকে হসপিটালের বেডে ওই পেশেন্ট সাজিয়ে শেল্টার জোগাড় করে দিলাম, আবার তুমি তো জানো ওই ডাক্তারটা আমার পেছনে লাগলো, পুলিশে খবর পেয়ে গেল। আরে বাবা, আমার তো বদনাম হয়ে গেছে, সবাই জানে দুলাল দাস আমার ভাই। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। প্লিজ আমাকে 2 মাসের জন্য শেল্টার দাও। নিশ্চয়ই পুলিশ তোমার পিছনে পড়েছে, জেল থেকে ভেগে আসছো। না না, জামিনে এসেছি, কিন্তু পুলিশ আমায় পেলে আবার জেলে ভরে দেবে। সালা, অনেক কেস চলছে আমার নামে। ভাই, আমি তো সরকারি চাকরি করি, একবার যদি ধরা পড়ে যাই আমার কি অবস্থা হবে বুঝতে পারছো তো তুমি? তোমায় পুষিয়ে দেবো। প্লিজ প্লিজ, 2 মাসের জন্য আমার শুধু শেল্টার চাই। 2 মাস? ঠিক আছে, ঠিক আছে, হবে। না শুভ্রাংশু, তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে। অজ্ঞান হয়ে যাওয়াটা হয়তো অন্য কারণে। যতক্ষণ রিপোর্টগুলো না আসছে ততক্ষণ তো শিওর হওয়া যাচ্ছে না। স্যার, আপনি তো পেশেন্ট পার্টিকে বাইরে থেকে রিপোর্ট করিয়ে আনতে বলেছেন, তাই তো? কারণ এখান থেকে করাতে করতে গেলে সেই সোমবার, রিপোর্ট পেতে গেলে মঙ্গলবার, ততদিনে তো একটু দেরি হয়ে যাবে না। যদিও আইন বিরুদ্ধ, কিন্তু কিছু করার ছিল না। হ্যাঁ স্যার, এটা আপনি ঠিকই করেছেন, কারণ টেস্ট রিপোর্ট ছাড়া অপারেশন করতে যাওয়াটা ঠিক হবে না। আমি একবার রাউন্ডে গিয়ে আমি দেখে আসবো। ডোন্ট ওয়ারি। ওকে স্যার, তাহলে আমি আসি। এসো। তারপর শালা অবনীদা আমাকে উড়িয়ে দেওয়ার শখ করতে শুরু করে দিল। শালা রতা আমার হাতে তৈরি, ওর কান গিয়ে ভরাতে শুরু করে দিল, আর রতা শালা আমাকে ওড়ানোর শখ করতে। তা জানতে পেরে তো শালা পালিয়ে এসে রাত্রিবেলা হসপিটালে চুপকি মেরে থেকে যেতে চেয়েছিলাম। কিন্তু তো আমি একটাবার বুঝতে পারছি না যে যে ওরা ওরা তোমায় জামিনে ছাড়িয়ে আনলো কেন? ওটা শালা আরো বড় ছক। আসলে
সেবার পুলিশের হাতে ধরা পড়ে গেছিলাম তো শখটা সালটাতে পারেনি। এবার ভেবেছিল রাস্তায় বেরোলে আমাকে উড়িয়ে দেবে, কিন্তু দুলাল দাস এই ছক ধরে ফেলেছে সালা। যদি কোনো রকমের টের পেয়ে যায়, আবে সালা, কেউ কিচ্ছু টের পাবে না। কারো মুখ থেকে কোনো কথা কষলে না উড়িয়ে দেবো সালা। দেখো দেখো, আস্তে 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 বড় আস্তে দেখো, আরে ও তো কিছু বলছে না। মানে অন্যভাবে যদি কথাটা জানতে পারে তাহলে বুঝতে কেউ জানতে পারবে না, কেউ না। দাঁড়াও না স্যার, আর 2 মাসের মধ্যে কালুয়া জেল থেকে বেরোচ্ছে। আমায় বলেছে সালা একটা চেম্বার জোগাড় করে দেবে। সালা চেম্বারটা জোগাড় করলেই না সব সালাকে উড়িয়ে দেবো। তার আগে আমি বলে রাখছি ব্রজলাল, কোন লাফড়া আমি হজম করব না সালা। কিন্তু এটা তো সরকারি কোয়ার্টার। চুপ সালা, সরকারি কোয়ার্টার সালা, সরকারি কোয়ার্টারে চুল্লু বিক্রি করতে পারিস আর দুলাল দাসকে সালা 2 দিন আটকাতে পারছিস না? আচ্ছা তুই মাঝখানে কথা বলবি না তো, তুই ফালতু কথা বলতে বলছিস। গোড়ো গোড়ো, কেন তুমি বোম্বে যাচ্ছ? গোড়ো গোড়ো, দেখো না, তুমি তুমি এই কোয়ার্টার্সে আরামসে থাকো। আরে আমি একটা কথা বলছি যে যতক্ষণ আমাদের শম্ভু ঘরের বাইরে থাকবে ততক্ষণ ওই দরজার থেকে একটা তালা ঝুলবে, ছোট্ট তালা বাইরের থেকে ঝুলবে, তাহলে কেউ সন্দেহ করতে পারে। গুলো ঠিক আছে ব্রজলাল, নো প্রবলেম। আরে এমনিতেই তো সালা আমি জানি। আরে সারাদিন তো আমি সালা এই ঘরের মধ্যেই শুয়ে বসে কাটিয়ে দিচ্ছি। হসপিটাল চত্বরে কেউ সালা আমায় দেখে ফেললে লাফড়া হয়ে যাবে আমি জানি। তবে ব্রজলাল, ওই দ্বিজেন মিত্তির আর মদন ঘোষ ওরা কিন্তু সালা আমাকে পাগলা কুত্তার মতো খুঁজছে। ওরা তো আমাদের অ্যান্টি পার্টি, ওই জন্য তোমার কোনো চিন্তা নেই। ব্রো শোনো না, আমাদের ইউনিয়ন লিডারের কানে আমি যদি তুলে দিলে কথাটা, ও এমন একটা লোককে ফিট করে দেবে, পুরো খবর টবর আমাদের একেবারে হাতের মোটায় চলে আসবে। হ্যাঁ, সব খবর সালা আমার চাই। চেম্বারটা আসছে খালি বাকি, সব সালাকে উড়িয়ে দেবো, সব সালাকে খতম করে দেবো। স্যার, ও স্যার, আর একজনকে যে তুমি ছেড়ে দেবে। কে? ওই যে ডাক্তারটা, নক্ষত্র রায়, তোদের হাসপাতালের ভগবান। হ্যাঁ? না রে ব্রজলাল, ওকে আমি এখন কিচ্ছু করব না। ওকে নয়নের মণির মতো আগলে রাখবো। ও যতদিন থাকবে ততদিন আমার কোনো ক্ষতি হবে না। যখন যা চাইবো সব পেয়ে যাব। আরে সোনার ডিম দেয় যে রাজহাঁসটা, তার পেটটা আমি এমনি করে কেটে দেবো? এত বোকা আমি?